হাদিস মোতাবেক যে যাকে ভালোবাসে হাসরের দিন সে তাকে পাবে। যদি একজন জান্নাতি হয় অপরজন জাহান্নামী হয়, আমার প্রশ্ন হলো কিভাবে দুইজন মিল হবে? বাহ, ভালো প্রশ্ন। দেখুন, আলমার ও মা আমান আহাব, মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথে থাকবে, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর মানে হলো এই ভালোবাসা যখন আল্লাহর জন্য হবে, আল্লাহকে খুশি করার জন্য হবে, তখন উভয় জান্নাতি হবেন, তখন দুজন একজন আরেকজনের সাথে থাকবেন। আর যদি ভালোবাসাটা আল্লাহর জন্য না হয়, দুইজন আল্লাহওয়ালা না হয়, তাহলে সেক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য না। এই হাদিসের উদ্দেশ্যই হলো কোনো মানুষ যদি একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে, তার মানে দুজনেই নেককার, তাহলে তারা দুজনেই জান্নাতে থাকবে পরস্পরের সাথে। কিন্তু আর এই ভালোবাসা যদি দুনিয়ার কারণে হয়, ধরুন একজন স্বামী একজন স্ত্রীকে ভালোবাসছে, একজন মানুষ একজন মানুষকে ভালোবাসছে, ভালোবাসাটা দুনিয়ার কারণে, এই হাদিসে সেটা বোঝানো হয়নি। বোঝানো হয়েছে আল্লাহর খাতিরে যদি ভালোবাসা হয়, তাহলে সেক্ষেত্রে যাকে আল্লাহর খাতিরে ভালোবাসবে উভয়কে আল্লাহর জন্য ভালোবাসার জন্য জানাতে থাকবে। এই হাদিসের আগের বক্তব্যটা দেখেন, তাইলে পরিষ্কার হয়ে যাবে। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আমরা প্রায় সময় দেখেন না কিয়ামতের সনক্ষণ বাজে যে ইমাম মাহদী কয় বছর বাকি আছে হুজুর, শুরু করে না মানুষ জিজ্ঞেস করা, কয়দিন পরপরই খোঁচায়। কয়দিন আগে বোধহয় এক সপ্তাহ আগে সময় টিভির একজন সাংবাদিক বলতেছে, হুজুর ভাই কিয়ামত আসলে কবে হবে, মানে তারিখ সনটা কবে? তো অনেকে এটা জানতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত ঠিক কবে হবে? ওনার হয়তো জানা ছিল না আয়াত আল্লাহ যে বলেছেন যে কিয়ামতের ইলম আল্লাহ ছাড়া কেউ কারোর কাছে নাই। আমরা তো জেনে শুনেও খোঁচাখুচি করি অহেতুকে সমস্ত বিষয়, গায়েবের বিষয়। যাই হোক, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মা যা আদাত তালাহা, কিয়ামত কবে হবে এটা তুমি জানতে চাচ্ছ, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতিটা কি? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আসলে তো কিয়ামতের জন্য সেরকম কোনো প্রস্তুতি নাই। আমার যদি আজকে কিয়ামত আমি কি পেশ করবো আল্লাহর কাছে এরকম কিছু নাই, তবে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এই আমলটা আমার কাছে আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা মা মান আহবাবত, তুমি যাকে ভালোবাসছো তুমি তার সাথে থাকবা। বর্ণনাকারী সাহাবী বলেন, আমরা নবীর মুখ থেকে কত হাদিসই তো শুনছি, কোন হাদিস শোনার পর আমরা এত খুশি হই নাই এই হাদিসটা শোনার পর যত খুশি হয়েছি। কারণ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমল করে তারপর যায় কখনো যেতে পারবো না, আবু বকরের মতো আমল করে তার সমান কখনো হতে পারবো না, ওমরের মতো আমল করে তার সমান কখনো হতে পারবো না। কিন্তু তাদেরকে ভালোবেসে কিয়ামতের দিন এবং জান্নাতে তাদের সাথে থাকা যাবে, এই কথা জানার পর আমরা খুশি হয়ে গেলাম যে তাদের সাথে থাকার একটা সুযোগ তৈরি হলো। আমরা সবচেয়ে ভালোবাসা নবীদেরকে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে দেব তো ইনশাআল্লাহ।